আমার নবী এমন ভাবে কান্না শুরু করছে গো বাবা, আমার নবীর কান্না আরশের মালিক দেখতেছে, আরশের মালিকের কলিজায় লাইগা গেছে। মালিক বলে, জিবরাইল রে, আমেনারে বুঝা বল আমার বন্ধুর এই জায়গা থেকে নিয়ে যাইতে, দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে, আমার বন্ধুর কান্না সইতে পারি না। আমার মা আমেনা 6 বছরের নবীর গায়ে হাত দিয়া বলে, মুহাম্মদ আর কাঁদতে হবে না রে বাবা, চলো আমরা মক্কায় চলে যাই। আমার নবীরে নিয়ে সাওয়ারিতে উঠা গেছে। আবুয়া নামক জায়গায় যখন আসছে গো বাবা, হঠাৎ করে দেখে আমেনার শরীরে জ্বর উঠা গেছে। আমেনার সাথে সাথে তাবুর ভিতরে নাইমা। আমেনা বলে, মুহাম্মদ রে, আইরে বাবা আয়, আমি মার বুকে আয়, আমি মা শেষবারের মতো তোর আদর কইরা যাই, আমি মা শেষবারের মতো একটা চুমু দিয়া যাই। মনে হয় আমি আর মক্কা যাইতে পারবো না। বাবার কবর দেখতে আইসা 6 বছরের নবী আমার এখন মায়েরও হারাইব, এতিমের সম্রাট হয়ে যাইব, এতিমের সম্রাট হয়ে যাইব। 6 বছরের নবী কান্দে আর বলে, মা এমন কথা বইলো না গো মা, ও মা তুমি যদি না থাকো আমারে কে গোসল করায় দিব, আমি মুহাম্মদ রে কে খাবারটা খাওয়ায় দিব, আমি মুহাম্মদ রে কে ঘুম পাড়ায় দিব গো মা, আমি ডাক্তার নিয়ে আসি। আমেনা বলে, বাবা রে, দুনিয়ার ডাক্তারে কাম হইব না, আয় রে বাবা আমি মার চেহারার সামনে আয়, আমি মা ভালোভাবে তোরে একটা চুমু দেয়, আমি শেষবারের মতো তোরে দেখা যাই। 6 বছরের নবী আমার মায়ের পাশে বৈশা বৈশা কান্দে। হঠাৎ করে দেখে আমেনার কথা বলে না, আমেনার হাত দুইটা ঠান্ডা হয়ে গেছে, বডিটা ঠান্ডা হয়ে গেছে। আমার নবী তাকায় দেখে মাও নাই। বাবারে দেখতে আইসা আজকে মায়েরও হারাইছে। আমি জানি না এই মজলিসে কার কার মা নাই। যার যার মা নাই একটা হাত দেখাও তো, কার কার মা নাই। যার যার বাবা নাই আর একটা হাত উঁচু করো। আল্লাহ তাকায় দেখো, এই নিমসার কুমিল্লার দিকে একটা বার তাকাও, মা হারা সন্তান গুলা কান্দে, অতিথি বৈশা বৈশা কান্দে, মাও নাই বাবাও নাই, মাদ্রাসার হুজুরের মা নাই, এই যে দাড়ি পাকা বাবারা মা হারা সন্তান গুলা, আল্লাহ কেমনে কান্দে তোমার কি মায়া লাগে না? দাও না এদেরকে মাফ কইরা। ও যুবক, তোদের যাদের মা আছে তোদের পা দুইটা গায়ে দে, আমি শরীয়তপুরি তোদের পা ধরে বলে যাব, ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমি বড় আলেম না, আমি বড় মুফতি না, এরপর আল্লাহ সম্মানের চারে কেন বসাইছে জননী? আমার মা দুঃখিনী। ওই শরীয়তপুরের জমিনে গত মাসে মায়ের নিয়ে মক্কায় গেলাম, বাবার নিয়ে মক্কায় গেলাম, কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া বললাম, বাবা আমার জন্য দোয়া করো। আমার মা এখনো প্রতি রাত্রে তাহাজ্জুদ পইরা আমার জন্য চোখের পানি জড়ায় গো বাবা। যুবক, তোদের যাদের ওই মা বাড়িতে বাইচা আছে, আজকে মাহফিল থেকে যায় হাত দুইটা জড়ায় ধইরা বলবি, মা রে তুই আমারে মাফ করে দে। আমার নবী বলছে, আমি বলি নাই, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যে সন্তানের প্রতি মায়ের দোয়া আছে, ওই সন্তান পৃথিবীর কোথাও ঠেকবো না। আল্লাহু আকবার। আমার নবী জানে মা হারানোর কি ব্যথা। এই যে তরবারিটা দিলাম, তোর বাবা দাঁড়ায় আছে, যা তোর বাবার গর্দানটা আমার কাছে নিয়ে আসবি। ছোট্ট ছেলে নবীর আদেশ পেয়ে লম্বা তরবারিটা নিয়ে এমন জোরে দৌড় মারছে বিদ্যুৎ গতিতে, আমার নবী এই দৃশ্য দেখার সইতে পারে নাই। নবী চিৎকার বাইরে বল, আমার সাহাবীরা তোরা কে কোথায় আছো, তালহারে ধরো। আর আমি তোর বাবার গর্দান চাই না, চাই না, আমি তোর কাছ থেকে পরীক্ষা নিতে চাইছি, তাড়াতাড়ি তালহারে ধরো, তালহারে ধরো। যুবক ভাইরা রে, তালহারে দইরা নবীর কাছে নিয়ে আসে। আমার নবী বলে, তালহা
আমি তোর বাবার গর্দান চাই না রে বাবা, আমি একটু পরীক্ষা করে দেখলাম সত্যি কি তুই আমারে ভালোবাসনি। ও তালহা আমি জানা দিলাম পরীক্ষায় তুমি পাস করছো, আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। নবী বলে আজ থেকে তুমি আমার, আমিও তোমার। সুবহানাল্লাহ। নবী যদি বলে আমি তোমার, তার আর কোনো চিন্তা আছে? একেবারে সারসংক্ষেপ শুনে যে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আমি দেখতেছি আশিকদের চোখে পানি। বাবা গুনাহ করতে সময় লাগছে, আল্লাহর মাফ করতে সময় লাগবে না। চোখের পানি দিয়ে আল্লাহর ডাকার মতো একটা ডাক দিবেন। আল্লাহর নামে শপথ করে বলে গেলাম আপনার 50 বছর 60 বছরের গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক, এই তালহা অসুস্থ, ছোট্ট ছেলে অসুস্থ, বিছানায় পড়ে গেছে। নবী তালহারে দেখার লাগে ওদের বাড়িতে গেছে। তালহার মাথায় হাতটা বুলায় দেয়, তালহার বাবারে ডাক দিছে, আবু তালহা এদিকে আসো। নবী বলতেছে তোমার ছেলেটা যদি মারা যায় আমি নবীরে কিন্তু জানাইবা, আমি নিজের হাতে ওরে গোসল দিব, আমি নিজে ওরে কাপড়ের কাপড় পেঁচাইব, আমি নবী নিজে ওর জানাজার ইমাম হইব, আমি নবী নিজে কবরে নাইবা, আমার তালহারে কবরে শোয়াইব। তালহার বাবা কান্দে আর বলে নবীজি তাহলে কি ছেলে আমার বাঁচবো না? আমার নবী বলে বাঁচবো না মরবো আমি জানি না, জানেন তো আল্লাহ, তবে বলে গেলাম যদি মারা যায় আমারে জানায়ও। যুবক রে, এই কথা বইলা রহমতের নবী চলে আসছে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়াইসা বলেন নবীজি আপনি কি জানেননি? বলে কি হইছে? আপনার ভালোবাসার তালহা তো দুনিয়ায় নাই। আমার নবী বলে আমারে কি শুনাইলি? ওই সাহাবী বলে নবীজি আপনি তো আরো অবাক হয়ে যাবেন, আপনারে না জানাই তালহারে কবর দিয়া ফেলছে। নবী আমার একটু কষ্ট পাইলেন, আমি না ওরে গোসল দিতে চাইলাম, আমি না ওরে কাফনের কাপড় পরাইতে চাইলাম, আমি না ওর জানাজার ইমাম হইতে চাইলাম, আমারে কেন জানাইলো না? চলো তো বাড়িতে যাই। তালহার বাড়িতে গেছে। আবু তালহা এদিকে আসো। তালহার বাবা নবীর সামনে দাঁড়াইয়া কান্দে, হাত পা গুলো থরথর করে কাঁপতেছে, চোখের পানি দিয়া বলে নবীজি বেয়াদবি নিবেন না গো নবী, আগে আমারে মাফ করেন। নবী বললেন মাফ করে, আগে বলো আমার তালহা মারা গেল আমারে কেন জানাইলা না? তালহার বাবা বলেন নবী গো আমি তো অবশ্যই আপনারে জানাইতাম গো নবী, আপনি জানেন আমার ছেলে আপনারে ভালোবাসে, আমিও এইটাই জানতাম, তবে ভালোবাসার গভীরতা, ভালোবাসার পরিমাপটা যে এত বেশি আমি বুঝতে পারি নাই। আমার নবী বললেন কেন কি হইছে? তালহার বাবা কান্দার বলেন নবী গো গতকাল বেলা 12টার সময় আমার ছেলের শরীরে এমন জ্বর উঠা গেছে গো নবী, ওর কথা বলতে পারে না, থরথর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে আমারে ডাক দিছে, বাবা গো আমার হাতের ভিতরে একটু হাতটা দিবানি? আমি ছেলের হাতে হাত দিলাম। আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে বাবা গো আমি যদি দিনের বেলা মইরা যাই আমার নবীরে জানাইবা, রাতে মইরা গেলেন নবীরে জানাইবা না? আমি বললাম বাবারে নবী না জানাইতে বলছে, নবী না তোরে গোসল দিব বলছে, নবী না তোরে জানাজার ইমাম হইব বলছে, কেন নবীরে জানাইব না? আমার তালহা কি বলেন নবী জানেননি? নবী বলে কি বলছে? তালহার বাবা বলেন নবী গো আমার ছেলে কান্দে আর বলে বাবা তুমি কি জানো না এই মদিনার ভিতরে আমার নবীর মা নাই, এই মদিনায় আমার নবীর বাবা নাই। তুমি তো ভালো করেই জানো নবী আমারে ভালোবাসে, নবীর কানে যখন পৌঁছাইবো আমি মারা গেছি সাথে সাথে নবী একটা দৌড় মারবো আমারে গোসল দেওয়ার লাইগা, আমারে শেষ দেখাটা দেখার লাইগা। যদি দিনে মইরা যাই জানাইলে কোনো সমস্যা নাই, তবে রাতে মরলে জানাইবা না কেন জানোনি? আমি বললাম কেন? ও বাবা তুমি কি জানো না ওই মসজিদের নববী থেকে
থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কয়েকটা কাফেরের বাড়ি আছে গো বাবা। রাত্রিবেলা আমার নবীর একা পাইয়া ওই কাফেরেরা যদি মারে গো বাবা, আমি তো আসামি হয়ে যাব। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে তালহা রে তোর লাশটা দেখতে যাইয়া আমার বন্ধু মার খাইছে রে তালহা, আমি কি জবাব দিব? আমি কি জবাব দিব? ও বাবা, আমি তোমার আদর আর ভালোবাসা পাইছি, তুমি কি জানো না আমার নবী তো জীবনে বাবার আদরটা পায় নাই। আমার নবী দুনিয়া আইসা বাবারে বাবা বলে ডাকতে পারে নাই, কোনদিন বাবার কোলে উঠতে পারে নাই। ও বাবা, ওই নবীর আঘাত করলে কে নবীর সান্ত্বনা দিব? আমার ছেলের এই কথা শুই না আমি কি বলবো নবী, আমি অবাক হয়ে গেলাম। ও আমার যুবক ভাইরা রে, এই মজলিসে বইসা কার মা নাই বাবা নাই এখন বসে বসে কাঁদবা। আহারে বাপ হারা সন্তানের বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে কত ব্যথা। ও যুবকেরা ডানে বামে তাকায় দেখ, কত মা হারা ছেলে বসে বসে মার জন্য কান্দে, কারণ যার মা নাই ওর মতো হতভাগা দুনিয়ায় নাই। এই যে শীতের সময় আসতেছে, মা বাইচা থাকলে মা তো শীতের সময় পিঠা বানাইয়া সকালে একবার দেয়, বিকালে একবার দেয়, আবার নিজের ভাগেরটাও সন্তান রে খাওয়ায়। আর যার মা মারা গেছে 5 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, মার হাতের পিঠা ওর কপালে নাই রে ভাই। যুবক রে, মা কারে বলে? যদি নবীরে ভালোবাসতে চাও ওই মা বাবার খেদমত করা লাগবে, কারণ সন্তানের চোখের পানি দিয়া সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান চোখের গরম পানি চাইরা দোয়া করতে দেরি, আল্লাহ মা বাবারে মাফ করতে দেরি করেন। আল্লাহু আকবার। যুবক, আমার নবী জন্মের আগে বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, তাও বাবার কবর দেখতে যায় আমার নবী জানে এতিমের মনে কত ব্যথা, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। এই মাদ্রাসার ভিতরে আইসা দেখো, এ বড় হুজুরের হাতটা ধইরা জিজ্ঞেস কইরা দেখো, হুজুর আপনার এই জায়গায় এতিম আছে? যে এতিম বাচ্চাগুলো আছে ওদের কাছে খবর নিয়ে দেখো, আসরের পরে যাদের মা আছে বাবা আছে আশেপাশে বাড়ি, সন্তানের জন্য ভালো মন্দ খাবার দেয়া যায়, নাস্তা দেয়া যায়, আর এতিম ছেলেটা শুধু তাকায় তাকায় দেখতে থাকে আর বুক ভরা কান্না নিয়ে বুঝাইতে চায়, আজকে যদি আমার মাও বাইচা থাকতো, আমার মাও বিকাল বেলা আমার নাস্তা দিয়া যাইতো, আমার মা যদি বাইচা থাকতো বৃহস্পতিবার বিকাল বেলা ছুটি নিয়ে আমার বাড়িতে নিয়ে যাইতো। আজকে যার মা নাই গো, ওই এতিম ছেলেটা ছুটি পাইলো বাসা ছাইরা, মাদ্রাসা ছাইরাও বাসায় যায় না। কেন যায় না জানোনি? যার মা নাই ওর দুনিয়াটাই অন্ধকার রে বাবা। আমি বারবার জাতিরে কেন এই ঘটনাগুলা বলি জানোনি? আমি শরীয়তপুরি, যদিও জন্ম নিছি শরীয়তপুরে, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জে। আমি 4টা মাদ্রাসার প্রিন্সিপাল বাবা, একটা এতিমখানা আমি নিজে চালাই। আমি জানি এতিমের মনে কত জ্বালা। মাদ্রাসা বন্ধ হইল, অনেক এতিম ছেলে ওরা বাসায় যায় না, ওরা মাদ্রাসাতেই পড়ে থাকে। আমার মাদ্রাসার একটা ছেলে বন্ধের 3 দিন পর যায় দেখিও মাদ্রাসায়, বয়স বেশিতে বেশি 6 বছর হবে, হেফজোখানার ছেলে। আমি ওরে ডাকলাম, বাবারে তুই বাড়িতে যাস নাই কেন? দারোয়ান আছে আর তুই এই জায়গায় কি করস? তোর বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। বাবা 3 দিন হয়েছে মাদ্রাসা ছুটি হইলো, তুই যাস নাই? ছেলেটার চেহারা মলিন হয়ে গেল, ও চোখের পানি দিয়া কি যেন বলতে চায়। আমি বললাম ভয় নেই বাবা, বল কি হয়েছে? হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? আমি বললাম মা নাই, তোর বাপ তো আছে। বলে হুজুর বাপ আছে ঠিক, আমার বাবা আর একটা বিয়ে করছে, ওই সৎ মা আমারে আদর করে না। হুজুর বন্ধের সময় মাদ্রাসায় থাকলে
হয়তো খাবার খাইলে আপনাদের কষ্ট হইতে পারে, হুজুর যদি কষ্ট হয় আমারে খাবারও দিয়েন না, আমার ওই সিঁড়ির কোটায় জায়গা আছে, একটু জায়গা দেন, আমি সিঁড়ির নিচে শুয়ে থাকবো, এরপর আমি সৎমার কাছে যাইব না, আমার সৎমার কাছে পাঠায়েন না। ও আমার কুমিল্লা নিমসারের বাইরা, ওই মা যাদের নাই রে ভাই, এই এতিমখানা মাদ্রাসায় সাথে আহারে কত এতিম আছে, ওরা বন্ধের সময় মাদ্রাসায় পড়ে থাকে, কারণ কার কাছে যাবে? যার মা নাই, ওর মতো হতভাগা কেউ নাই। এই যে দেখো দাড়ি পাকা মুরব্বীরা, এরা কিভাবে কান্দে, এরা কেন কাঁদে জননী? আহারে মনে পড়ে গেছে মার কথা। ও শরীয়তপুরি, 10 বছর হইল হাত দুইটা দিয়া মায়েরে মাটি দিলাম, 5 বছর হইল মায়েরে মাটি দিলাম রে ভাই, আজও পর্যন্ত খবর নিতে পারলাম না ওই বাঁশবাগানের নিচে আমার মাই কেমন আছে, আমার বাবাই কেমন আছে। ও যুবক, তোমাদের যাদের বাবা আছে, হয়তো আমার কথাটা তোমরা বুঝবা না, আমার ব্যথাটা বুঝবা না। আমার নবী এই জন্য এতিমের পক্ষে ওয়াজ করছে। আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। 6 বছর দেখে সব বাচ্চারা খেলাধুলা করলে যার যার বাবা আইসা কোলে নিয়ে বাড়িতে নেয়, আমার নবীরে কেউ কোলে নেয় না। নবী আমার মাঠের কর্নারে দাঁড়া আছে, মা আমেনা ছুইটা আসছে, সন্ধ্যা হয়ে গেল। মুহাম্মদ রে, বাড়ি কেন যাও নাই রে বাবা? 6 বছরের নবী কান্দে আর বলে, মা গো, আমার বাবা কেমন বাবা, আমার একটা বার কোলে নিল না, আমার একটা চুমাও দিল না। সব ছেলের বাবারা সবার বাবার কোলে উঠলো, আমার বাবা দিয়ে আমারে কোলে নেয় না। আমি না কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে, মুহাম্মদ রে, তোর বাবা তো দুনিয়ায় বাইচা নাই রে বাবা। 6 বছরের নবী বলে, মা গো, তাহলে বাবার কবর জিয়ারত করতে আমি যাব। চল বাবা। নবীর দাদার কাছে যায়, আমেনা বলে, আব্বা জান, আপনার দাদু ভাই মুহাম্মদ ওর বাবার কবর দেখতে যায়। আমি কি জবাব দিব? আব্দুল মুত্তালিব নবীর দাদা বলে, আমেনা রে, আমার দাদু ভাই চাইছে ওর বাবার কবর দেখবো, আমি নিষেধ করব না, তোমরা রেডি হয়ে যাও, এক্ষুনি রওনা দিবা। আল্লাহু আকবার। সাথে আমার খাদেমা উম্মে আয়মান নিয়ে যাও। 3 জন রওনা হয়ে গেছে সফর কইরা নবীর বাবার কবরের কাছে যায়। আমেনা নাইমা বলে, মুহাম্মদ রে, এই যে কবরটা দেখতেছো বাবা, এটাই তোমার বাবা আব্দুল্লাহর কবর, তোমার বাবাই জায়গায় ঘুমায় আছে। 6 বছরের নবী আমার হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায়া ডাক দিয়ে বলে, বাবা গো, উঠো গো বাবা, উঠো, তোমার মুহাম্মদ তোমার কাছে আসছে বাবা। ও বাবা, তুমি কবর থেকে একটু ওঠো, আমার একটা বার কোলে নাও বাবা, একটা বার চুমু দাও, একটা বার চুমু দাও। আল্লাহু আকবার। মা থাকতে মার কদর করিস ভাই। আমি শরীয়তপুরি তোদের জন্য দোয়া করব, তোদের সাথে আমি মুসাফা করব। হয়তো আমি বড় আলেম না, তবে এই হাত দুইটা দিয়া বহুতবার আমি কাবার গিলাফ ধরছি, বহুতবার হাজর আসওয়াদ ধরছি। কাবার দরজার পাশে একটা জায়গা আছে, আলেমরা জানে, মুলতাজিম যার নাম, যে মুলতাজিম আমার নবী সিনাটা লাগায়া এইভাবে উম্মতের জন্য কাঁদছিল বাবা। যেই মুলতাজিমের সিনা লাগায়া জাতির পিতা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছে। আমি শরীয়তপুরি বহুতবার ওই মুলতাজিমের সিনা লাগায় কাঁদছি আর বলছি, আল্লাহ, আমি গরিবের সন্তান, যখন মাদ্রাসায় পড়তাম আমি দেখতাম আমার ওস্তাদ সাহেবের যাত্রা বাড়ি বছর বছর হজে যায়, তখন কাঁদতাম আর বলতাম, আল্লাহ, একটা বার তোমার ঘর আমারে দেখাইবা। আল্লাহ ওই দিনের ডাকটা কবুল করছে। প্রথম যখন গেছি কাবার ঘরের দরজা ধরে কান্দি আর বলি, আল্লাহ, একবার যেহেতু আনছো আমারে বারবার আনবা। এখন মাওলায় বছরে কয়েকবার নাই, আমি তোদেরকে বলে গেলাম, ও যুবক, তুইও যদি মার দোয়া নিয়ে চলতে পারোস, আমার আল্লাহ তোরও মক্কা মদিনা দেখাইবো। আজকে বাড়িতে যায় মার হাত ধরে ক্ষমা চাইবা রাজি আছো? যুবক রাজি আছো? কোন কোন যুবক বাড়িতে যায় মার হাতটা ধরে মাপ চাইতে পারবা? দেখি তো, আমার আল্লাহর একটু দেখায় দাও। আল্লাহ তাকায় দেখো, মায়ের পাগল সন্তানগুলো হাত উঠাইছে, এরা বাড়িতে যায় মার কাছে মাপ চাইবো। আল্লাহ, এরা যেন মার খেদমত করে সবাই জান্নাতটা কামাইতে পারে। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
মার খেদমতের এত দাম, এত দাম। ওয়াইজ কুরনি নবীর প্রেমিক, নবীর পাগল সবাই জানো, শুধুমাত্র ওয়াইজের মায়ের দেখাশোনার জন্য কেউ নাই। যখনই ওয়াইজ মার কাছে পারমিশন চায়, মা রে আমি একটু নবীর দরবারে যাই, সাথে সাথে মা বইলা দেয় ঠিক আছে যা। কিছুক্ষণ পর গুল্লা দিয়ে আসলে মা বলে বাবা যাইস না। কেন যাব না? আমার নবী আমারে স্বপ্নে যোগে দেখাইছে তোরে যাইতে নিষেধ করছে। বাবারে তুই যাইস না, চিঠি লেখা পাঠাইছে নবীজি, আমি আপনারে দেখতে চাই, আপনার পাগল, আপনারে সারা বাঁচবো না, কিন্তু আমার মারে দেখাশোনার খেদমতের কেউ নাই। নবী রিটার্ন জবাব দেয়া দিছে, ওয়াইজ রে আমারে দেখার অনেক মানুষ আছে, আমার দরবারে আসার চাইতে, আমি নবীরে দেখার চাইতে তোর মার খেদমতটাই তোর জন্য বেশি জরুরি। আল্লাহু আকবার। ওয়েস ওয়েস নবীরে দেখতে পারে নাই, নবীর জামানায় জন্ম নিছে, নবীরে ভালোবাসে, সরাসরি নবীরে দেখতে পারে নাই শুধু মার খেদমতের লাইগা। এই ওয়েস আমার নবী মৃত্যুর আগে আমার নবী নিজের একটা জুব্বা দিয়া বলে, আবু বকর, ওমর আলী তোরা কোথায়? এই জুব্বাটা রাখ, আমার একটা পাগল আছে, আমার একটা আশেক আছে, ওই কুরুন শহরে জন্ম নিছে, নাম তার ওয়েস। আবু বকর রে, আমি নবী আমার জুব্বা দিয়া গেলাম, ওই ওয়াইজ রে যদি তোমরা পাও, ওয়াইজের কাছে আমার জুব্বাটা দিও, আমি নবীর সালামটা পৌঁছায়া দিও। ও আলী, ওয়াইজের হাত ধইরা দোয়া নিও। আহারে আমার নবীর ইন্তেকালের পর আবু বকর, আলী, হযরতে উসমান তারা হজের মৌসুমে এক এক গোত্রের লোকজন ভাগ ভাগ করতেছে, বলে ইয়ামান থেকে কারা আসছেন, কুরুন শহর থেকে কারা আসছেন, আপনাদের ভিতরে ওয়াইজ নামটা কার? ওই ওয়াইজ কোথায় গো, যে ওয়াইজের জন্য আমার নবী তার জুব্বা হাদিয়া পাঠায় দিছে, জুব্বা হাদিয়া পাঠাইছে। ও যুবক, মার খেদমত কইরা ওয়াইজ দামি হইছে, শুধুমাত্র মার খেদমত কইরা। যুবক, তোরা তোদের মার দোয়া নিয়ে চললে পৃথিবীর কোথাও তোরা ঠেকবি না। ও তলবিলেম বাবাজিরা, মার দোয়া নিয়ে আব্দুল কাদের জিলানী এত বড় ওলি হইছে, মার দোয়া নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় দামি হইছে, মার দোয়া নিয়ে উজানির কারি ইব্রাহিম সাহেব এত দামি হইছে, মার দোয়া নিয়ে শাইখুল হাদিস এত দামি হইছে। ও তলবিলেম বাবাজিরা, তোরাও যদি তোর মার দোয়া নিয়ে চলতে পারস, আমি শরীয়তপুরি বলে গেলাম, এদের চোখের পানি বৃথা যাবে না। মার দোয়া থাকলে তুইও বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাবি। কথা বলেন ঠিক কিনা? আজকে বাড়িতে যায় মার হাতটা ধরে সবাই মাপ চাইবেন তো ইনশাআল্লাহ। আর যাদের মা নাই তাদের বুকটা ফাইরা দেখেন। শরীয়তপুরি ভাই, আগে বললে তো মা থাকলে মার কাছে মাপ চাইতাম, আমার তো মাই নাই, আমি কি করব? আপনি কবরের পাশে দাঁড়ায় একটু সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করেন, আর বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দেও না আমার মামুরে মাফ কইরা। নবীর মোহাব্বত নিয়ে তালহা এত দামি, নবীর মোহাব্বত নিয়ে খুবাইব এত দামি, নবীর মোহাব্বতে বইরা সাহাবায়ে কেরাম জীবন দিছে, নবীর অপমান বরদাস্ত করে নাই। যুবক, তোমরা যদি সাহাবীর মতো নবীরে ভালোবাসতে চাও, আমি শরীয়তপুরি দেখতে চাই। এই মজলিসে আজকে প্রমাণ হয়ে যাবে আশেক কয়জন আছো। মা বাবার দোয়া নিয়ে থাকলে ডাইরেক্ট মায়ের দোয়া কবুল হয়, ডাইরেক্ট বাবার দোয়া কবুল হয়। এই মজলিসে বাবাও আসছে, ছেলেও আসছে, দেখি তো কোন কোন ছেলে এবং বাবা একসাথে ওয়াজ শুনতে আসছেন। বাবাও আসছে, ছেলেও আসছে, কার কার দেখি তো এই মজলিসে কার কার বাবা ওয়াজ শুনতে আসছে। ছেলেগুলো দাঁড়াও তো, তোমার বাবা কার কার বাবা আইছে দেখি তো, কার কার বাবা আইছে এই মজলিসে, কার কার বাবা আইছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কার বাবা আইছে দেখি তো, যার যার বাবা আইছে ওয়াজ শুনতে তারা একটু দাঁড়াও, দেখো তো কার কার বাবা আছে। যুবক, এখন কাঁদতে বলছি কাঁদবা। এই যুবক, তোমরা তাকায় দেখো তো তোমার বাবা কোন কোনায় আছে, দেখো তো। ও তলবেলেমরা, দেখো তোমার উস্তাদ কোন কোনায় আছে। আমি বলার সাথে সাথে 30টা সেকেন্ডের ভিতরে একটা দৌড় দেয়া যায় বাবার একটু জোরে দইরা, বাবার চোখের গরম পানিটা নিয়ে নিবি, পুরা ময়দান কান্নার আওয়াজ থাকবে। বলার সাথে সাথে বাবারে জোরায় ধরবি, দৌড় দে দৌড় দে, দেখ তোর বাবা কই আছে। এই যুবক ভাই, দেখ তোমার বাবা কই আছে, দৌড় দাও, বাবারা দাঁড় করায় যাও, বাবাগুলা দাঁড়ায় যান, বাবারা দাঁড়ায় যান। দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাবারাও দাঁড়ায় যান। ছেলের একটু জোরায় ধইরা চোখের পানিটা নিয়ে নেন, চোখের পানিটা নিয়ে নেন, ছেলের জোরায় ধরেন, ছেলের জোরায় ধরেন। পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে। গলা ফাটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, বাবার কোলে সন্তান গুলা, মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা বাবার জোরে দইরা কান্দে। ও দয়ার আল্লাহ,
তোমার কি মায়া লাগে না রে মাওলা? তুমি দাও নাই ছেলেটারে জামানার বড় ওলি বানায়া। আল্লাহ যে সন্তানগুলা বাবারে জড়ায় ধরছে, এই যে ছেলেটা কিভাবে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহ ওরে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দাও। আল্লাহ বাবাগুলারে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন আমিন। নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? ডাক দেন না ভাইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আজকের এই মজলিসকে আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। বাবাজি আমি দেখেছি ইনশাআল্লাহ, আমার দিল সাক্ষী দেয়, মুসাফির হালতে বলে গেলাম আজকে কারো দোয়া আল্লাহ ফেরত দিবে না, ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই মজলিসে বৈশা দাড়ি পাকা মুরব্বীরা কাঁদতে পারে, যেই দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইলে এদের খালি হাত আল্লাহ ফিরাইতে লজ্জা বোধ করে। আলেমরা আছে, জিজ্ঞেস করো, দাড়ি পাকা মুরব্বীগুলা কাঁদছে, এই যে নাবালিক বাচ্চাগুলা কাঁদছে, আমার কলিজার টুকরা যুবকরা কাঁদছে, এদের চোখের পানি বৃথা যাবে না। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ আজকের মাহফিল যদি কবুল হয়, এই পরিহর এলাকায় আল্লাহ যারা যারা মারা গেছে, নিমসার এলাকায় যত মুসলমান কবরে শুয়ে আছে, এদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন, চিৎকার মেরে বলেন আমিন। যদি আজকের মাহফিল কবুল হয়ে যায়, আমি শরীয়তপুরে আগামী রমজানে আবার মক্কা মদিনায় যাব, কাবার গিলাফটা দইরা আমি তোমার জন্য দোয়া করব। 30টা সেকেন্ডে এমন কোন মার পাগল ছেলে আসো হুজুর, যেই মাহফিলে বৈশা মার পাগলরা কাঁদতে পারে, এমন একটা মাহফিল এই এলাকায় প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন বাবা, হওয়ার দরকার আছে না নাই? যদি দরকার থাকে বাবা, এইরকম একটা মাহফিল প্রতি বছর এই মাদ্রাসার উদ্যোগে হবে। আগামী বছর